أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال تعالى لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد الحمد لله সেই মহান সত্তা দরবারে লাখ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করেছে এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দান করছেন তার যদি শুকরিয়া আদায় করা আমাদের পক্ষে সম্ভব নয়। যদি সারা বিশ্বের পানিকে কালি বানানো হয় আর সারা বিশ্বের গাছপালা তরুলতাকে যদি কলম বানানো হয়, লিখতে লিখতে সব ফুরিয়ে যাইবে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাইবে না। সাধারণত আমরা যদি একটু মাথা ঠান্ডা করে বালিশে মাথা রেখে চিন্তা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। যেখানে চক্ষু দেওয়া সেখানেই চক্ষু দিয়েছে, যেখানে নাক দেওয়ার সেখানেই নাক দিয়েছে, যেখানে গাল দেওয়ার সেখানে গাল দিয়েছে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কত সুন্দর করে সৃষ্টি করেছে। ও মুসলমান যুবক ভাই বোনেরা, তোমরা যদি একটু চিন্তা করো, যদি চক্ষুটা পিছনের দিকে দেওয়া হইতো তাহলে একটা খাবার দেখার জন্য প্রথমে এইভাবে ধরে এইভাবে পিছনে নেওয়া লাগতো। এরপর নাকটা যদি পিছনে দেওয়া হতো তাহলে কেমন একটা বিশৃঙ্খল একটা সিস্টেম তৈরি হতো। নাকের ঘ্রাণ শুকার জন্য হাতটা নিয়ে পিছনে শুকার জন্য নিতে হতো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেহকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন। চোখ দিয়ে দেখো, হাত দিয়ে ধরো, নাক দিয়ে শোকো, গাল দিয়ে খাও। ও যুবক, সেই মালিককে তুমি চিনলে না, সেই মালিকের হুকুম আহকাম তুমি পালন করো না। আজ দুনিয়ার বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কিসের জন্য পাঠিয়েছে একবার কি তুমি ভেবে দেখেছো? এত যত্ন করে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, কিসের জন্য সৃষ্টি করেছেন? আমরা যদি একটা জিনিস তৈরি করি, এই যে দেখা যায় আমাদের মাথার উপর যে ফ্যানটা ঘোরে, সেই ফ্যানটা তৈরি করা হয়েছে কিসের জন্য? একটা উদ্দেশ্য আছে, যে যখন আমাদের গরম লাগবে তখন এই ফ্যানটা ছেড়ে আমাদের শরীরটাকে ঠান্ডা করতে হবে। আর যদি সেই ফ্যানটাকে দিয়ে আমরা শরীর ঠান্ডা করতে না পারি তাহলে কি ফ্যানটাকে আমরা কি রাখবো, জ্বালাবো? এমন নষ্ট ফ্যান। এই যে ফ্যানটা আমরা তৈরি করছি এর পিছনে একটা উদ্দেশ্য আছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন তেমনি ভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলছেন, আমি মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। ও যুবক, দুনিয়ায় আসিয়া আর দুনিয়ার রং তামাশাই করিয়া আল্লাহকে তুমি ভুলে গিয়েছো। আল্লাহ যে তোমাকে কিসের জন্য সৃষ্টি করেছে এটাই তুমি ভুলে গিয়েছো। আল্লাহর হুকুম আহকাম তুমি না মেনে শয়তানের হুকুম আহকাম তুমি মানতেছো। ও যুবক, আমাদের কলবটা এমন একটি কলব, এটা পবিত্র সাদা কাপড়ের মতো। যখন মানুষ একটা গুনাহ করে তখন তার কলবে একটি কালো দাগ পড়ে। এখন সাদা জামায় একটা কালো দাগ পড়লে কিন্তু সেটাকে পরিষ্কার দেখা যায়। ঠিক তেমনি যখন মানুষ গুনাহ করে তার কলবে একটা দাগ পড়িয়া যায়। যখন সে তওবা করে কলবে দাগটা উঠিয়া যায়। এ যুবক, ভালো করিয়া বোঝো, যখন দ্বিতীয়বার আবার গুনাহ করে আবার কলবে দাগ পড়ে, এভাবে যখন কলবে দাগ পড়তে পড়তে কলমটা কালো কালো হয়ে যায়, তখন দিনের কথা আর ভালো লাগে না, দিনের কোনো কাজ তার ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, হাদিস ভালো লাগে না, তার দিনের কোনো কিছুতে আর ভালো লাগে না। ও যুবক, এভাবে যদি তোমার দিন কাটতে থাকে তুমি বড় বিপদের মধ্যে রয়েছো। এখনো সময় আছে, তওবা করে আল্লাহর পথে ফিরে এসো। দুনিয়ার চাকচিক্য দেখে দুনিয়ার ধোঁকাবাজিতে পড়ো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে উদ্দেশ্য করে তোমাকে আমাকে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যকে তুমি সফল করো।